আজ আমরা এই ভিডিওর মাধ্যমে সুন্দর একটি বিষয়ের উপর আলোচনা করব। তীর্থ ভ্রমণের উপকারিতা কি? ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের জীবনের একটি ঘটনার মাধ্যমে খুব সুন্দরভাবে বিষয়টিকে বোঝাচ্ছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলছেন, তবে তীর্থে উদ্দীপন হয় বটে। মথুরবাবুর সঙ্গে বৃন্দাবনে গেলাম। মথুরবাবুর বাড়ির মেয়েরাও ছিল, হৃদয়েও ছিল। কালীয় দমন ঘাট দেখবা মাত্রই উদ্দীপন হতো। আমি বিহ্বল হয়ে যেতাম। হৃদয়ে আমায় যমুনার সেই ঘাটে ছেলেটির মতন নামাতো। যমুনার তীরে সন্ধ্যার সময় বেড়াতে যেতাম। যমুনার চড়া দিয়ে সেই সময় গোষ্ঠ হতে গরু সব ফিরে আসতো। দেখবা মাত্র আমার কৃষ্ণের উদ্দীপন হলো। উন্মত্তের ন্যায় আমি দৌড়তে লাগলাম, কৃষ্ণ কই বলতে বলতে। পালকি করে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডের পথে যাচ্ছি। গোবর্ধন দেখতে নামলাম। গোবর্ধন দেখবা মাত্রই একেবারে বিহ্বল। দৌড়ে গিয়ে গোবর্ধনের উপরে দাঁড়িয়ে পড়লাম, আর বাহ্য শূন্য হয়ে গেলাম। তখন ব্রজবাসীরা গিয়ে আমায় নামিয়ে আনে। শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু পথে সেই মাঠ আর গাছপালা, পাখি, হরিণ এইসব দেখে বিহ্বল হয়ে গেলাম। চোখের জলে কাপড় ভিজে যেতে লাগলো। মনে হতে লাগলো, কৃষ্ণ রে, সবই রয়েছে, কেবল তোকে দেখতে পাচ্ছি না। পালকির ভিতরে বসে, কিন্তু একবার একটি কথা কইবার শক্তি নাই। চুপ করে বসে হৃদয়ে পালকির পিছনে আসছিল, বেয়ারাদের বলে দিচ্ছিল, খুব হুঁশিয়ার। দেখুন, ছোট্ট একটি ঘটনা। এই ঘটনার মাধ্যমে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তীর্থ ভ্রমণের যে উপকারিতা তার কিন্তু একটি দিক নির্দেশ করছেন। তীর্থ ভ্রমণ করা অবশ্যই একটি পুণ্য কর্ম। তীর্থ দর্শনে মন পবিত্র হয়, অশান্ত মন শান্ত হয়, মনের মধ্যে একটি উদ্দীপন হয়। যেমনটি ঠাকুর বলছেন, আমাদের মনে একটি পজিটিভ শক্তি উৎপন্ন হয় তীর্থ ভ্রমণ করলে। সেই পজিটিভ মন নিয়ে জপ ধ্যানে বসলে মন অনেক বেশি প্রফুল্লতায় ভরে ওঠে। আমাদের আধ্যাত্মিক জীবনেও উন্নতি লাভ হয়।